আপনারা জানেন জুবাইদ হচ্ছে আমাদের তাদের বাসা ছিল কুমিল্লাতে। তারা ছোটোবেলা থেকে বেড়ে উঠছে আমাদের সুবর্ণচরে। তারা 4 ভাই এবং তার বাবা আমাদের এই বাজারে গত 30 বছর ধরে ব্যবসা করে কষ্ট করে এই বাচ্চাদেরকে বড় করেছেন। তার বড় ভাই সৈকত আমার বন্ধু, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমানে সে চাকরির জন্য প্রত্যাশা করতেছে। একটা দুঃখজনক বিষয় কি জানেন, গতকাল যখন জুবাইদ হত্যা হয় ঠিক তার কিছুক্ষণ পরে সৈকত জানতে পারে তার বিসিএসের চূড়ান্ত প্রিলিতে সে উত্তীর্ণ হয়েছে। এমন একটা সুসংবাদের দিনে তার সবথেকে কাছের ছোটো ভাইকে সে হারালো। এই যে সমবেদনার জায়গাটা, এটা আসলে আমরা রাষ্ট্রকে কীভাবে রাষ্ট্র থেকে সমবেদনার জায়গাটা চাইব। রাষ্ট্র একটা হত্যাকাণ্ড হলো, মর্গে নিতে 6 ঘন্টা সময় লাগালো। এই যে অব্যবস্থাপনা, এই যে ত্রুটিগুলো রয়েছে আমাদের রাষ্ট্রের, এবং আমরা স্বল্পতি লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন ছাত্রগুলো হত্যা হচ্ছে। এই হত্যার বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর কোনো পদক্ষেপ এবং জাতির সামনে উন্মুখ কোনো বিচারের ব্যবস্থা না থাকার কারণে এভাবেই প্রতিনিয়ত আমাদের প্রাণগুলো ঝরে যাচ্ছে, মেধাবী সন্তানগুলো ঝরে যাচ্ছে। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই জুবাইর অত্র বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার বড় ভাই এই বিদ্যালয় থেকে পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়া শেষ করেছে। কেমিস্ট্রিতে সে মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জুবাইর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ছিল। তারপরে তার 3 নম্বর ভাই নোয়াখালী সরকারি কলেজে অনার্স পড়ছে এবং তার চতুর্থ ছোট ভাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করছে। তার বাবা জনাব মোবারক হোসেন অত্র বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমার জানা মতে প্রায় 30 বছর পূর্বে থেকে তিনি এই বাজারে ব্যবসা করেন। এই জুবাইরের ছোট চাচা আমাদের এই বিদ্যালয়ে পড়ালেখা করেছিল, সেও আমার ছাত্র ছিল। আজকে তার এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আমি তাদের সকলের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জুবাইর তারা 4 ভাই, কারো সাথে ঝগড়া বিবাদ লোকালি হচ্ছে কিনা আমি জানি না। যদিও তার বাড়ি কুমিল্লাতে হয়, তার বেড়ে ওঠা এই সুবর্ণচরের অনেক ছেলেদের সাথে তার সুসম্পর্ক। আমার বাবা দীর্ঘ সময় আমাদের এখানে ব্যবসা করে। এই জুবাইদের হত্যাকাণ্ড আসলে আমরা মেনে নিতে পারছি না, কারণ তার সমবয়সী আমাদেরও ছেলেপেলে আছে। আমাদের ছেলেপেলে তো রাজপথে যারা ঢাকা শহরে থাকে, লোকালে থাকে, তারাও তো নিরাপদ নয়। আমরা চাই জুবাইদ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য। আমরা চাই এই জুবাইদের হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমার বাসা হারিয়ে ফেলছি, আমি খেয়ে হারিয়ে ফেলছি। জুনায়েদের মতো ছেলের শত্রু থাকতে পারে, এটা কোনোদিন তার বন্ধু বান্ধব, তার ছোট ভাইয়েরা কেউ কোনোদিন বিশ্বাস করতে পারে না। জুনায়েদ শুধু জুনায়েদ নয়, জুনায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত আমাদের স্কুল থেকে 2012 সালে এসএসসি পাশ করে গেছে। তারপরে জুনায়েদের ভাই শাহাদাত সহ তার পরিবারের কোনো সদস্য কারোর সাথে কোনোদিন টু শব্দ হয়নি। আমরা অত্যন্ত জুবাইদকে আমরা সেই বাল্যকাল থেকে চিনি। জুবাইদের কে মারার জন্য যে প্ল্যান করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, সে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনের অগ্রভাগে নেতৃত্বে ছিল। আপনারা সবাই জানেন তার বুকের মধ্যে এখনো তার হাতে প্ল্যাকার্ড, সবার আগে বাংলাদেশ। সে যে একজন ত্যাগী ছাত্র নেতা এবং তার যে প্রোফাইল পেজ, সেখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন, অর্থাৎ এই দুনিয়াতে আমি কিন্তু বুকের জন্য আসি নাই। তার যে মানসিকতা, এতে আমরা তার থেকে শিক্ষণীয়। তাকে যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে, বাসা থেকে ডেকে এনে, তার ছাত্রীকে দিয়ে তাকে বাসা থেকে ডেকে এনে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের গভীর নিন্দা প্রকাশ করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করি অচিরেই এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, 5.5 ঘন্টা তার লাশ সিঁড়িতে পড়েছিল। প্রশাসনের কেউ এই লাশটাকে সংস্কারের জন্য সেখানে অনুমান সংগ্রহ করার জন্য যায় নাই। সেখানে তার মতো একটা ছেলে অসহায় হিসেবে পড়ে আছে। আমরা আমাদের এই জীবন রেখে কি লাভ বলুন? জুবাইদের সাথে আমি একেবারেই প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত জীবন কাটিয়েছি। আমাদের ব্যাচের বা ছোট বড় জুনিয়র সিনিয়র এমন কেউ বলতে পারবে না যে জুবাইর নম্র না, ভদ্র না। তার এই একটা গুণ, সে কারোর সাথে ভেজাল করতো না, কিছুই করতো না। এটা কোনো হত্যা নয়, এটাকে হত্যা বললে ভুল হবে। এটা হচ্ছে প্ল্যানেট, এটা পরিকল্পিত হত্যা। হত্যা এক জিনিস,
পরিকল্পিত হত্যা আরেক জিনিস। Side.